بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. فلما عتوا عما نهوا عنه قلنا لهم كونوا قردة خاسئين. وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم. وقطعناهم في الأرض أمما منهم الصالحون ومنهم دون ذلك وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون. فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذوه. ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون. والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين. وإذ نتقنا الجبل فوقهم كأنه ظلة وظنوا أنه واقع بهم خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون. وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون وكذلك نفصل الآيات ولعلهم يرجعون. واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه
فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فقصص القصص لعلهم يتفكرون ساء مثلا القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون من يهد الله فهو المهتد ومن يضلل فأولئك هم الخاسرون ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون صدق الله العظيم পরম দয়ালু আল্লাহর নামে। তাহারা যখন নিষিদ্ধ কাজ ঔদ্ধত্য সহকারে করিতে লাগিল তখন তাহাদেরকে বলিলাম, ঘৃণিত বানর হও। স্মরণ করো, তোমার প্রতিপালক ঘোষণা করেন, তিনি তো কিয়ামত পর্যন্ত তাহাদের উপর এমন লোকদেরকে প্রেরণ করিবেন যাহারা তাহাদেরকে কঠিন শাস্তি দিতে থাকিবে। আর তোমার প্রতিপালক তো শাস্তিদানে তৎপর এবং তিনি তো ক্ষমাশীল, পরম দয়াময়। দুনিয়ায় আমি তাহাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করি, তাহাদের কতক সৎকর্মপরায়ণ ও কতক অন্যরূপ, এবং মঙ্গল ও অমঙ্গল দ্বারা আমি তাহাদেরকে পরীক্ষা করি, যাহাতে তাহারা প্রত্যাবর্তন করে। অতঃপর অযোগ্য উত্তর পুরুষগণ একের পর এক তাহাদের স্থলাভিষিক্ত রূপে কিতাবের উত্তরাধিকারী হয়। তাহারা এই তুচ্ছ দুনিয়ার সামগ্রী গ্রহণ করে এবং বলে, আমাদেরকে ক্ষমা করা হইবে। কিন্তু উহার অনুরূপ সামগ্রী তাহাদের নিকট আসিলে উহাও তাহারা গ্রহণ করে। কিতাবের অঙ্গীকার কি তাহাদের নিকট হইতে নেওয়া হয় নাই যে তাহারা আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলিবে না, এবং তাহারা তো উহাতে যাহা আছে তাহা অধ্যয়নও করে। যাহারা তাকওয়া অবলম্বন করে তাহাদের জন্য পরকালের আবাসী শ্রেয়। তোমরা কি ইহা অনুধাবন করো না? যাহারা কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে, সালাত কায়েম করে, আমি তো এইরূপ সৎকর্মপরায়ণদের শ্রমফল নষ্ট করি না। স্মরণ করো, আমি পর্বতকে তাহাদের ঊর্ধ্বে উত্তোলন করি, আর উহা ছিল যেন এক চন্দ্রাতপ। তাহারা মনে করিল ইহা তাহাদের উপর পড়িয়া যাইবে। বলিলাম, আমি যাহা দিলাম তাহা দৃঢ়ভাবে ধারণ করো, এবং উহাতে যাহা আছে তাহা স্মরণ করো, যাহাতে তোমরা তাকওয়ার অধিকারী হও। স্মরণ করো,
তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ হইতে তাহার বংশধরকে বাহির করেন এবং তাহাদের নিজেদের সম্বন্ধে স্বীকারোক্তি গ্রহণ করেন এবং বলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তাহারা বলে, হ্যাঁ, অবশ্যই আমরা সাক্ষী রহিলাম। ইহা এই জন্য যে তোমরা যেন কিয়ামতের দিন না বলো, আমরা তো এ বিষয়ে গাফিল ছিলাম, কিংবা তোমরা যেন না বলো, আমাদের পূর্বপুরুষগণই তো আমাদের পূর্বে শিরক করিয়াছে, আর আমরা তো তাহাদের পরবর্তী বংশধর। তবে কি প্রথভষ্টদের কৃতকর্মের জন্য তুমি আমাদেরকে ধ্বংস করিবে? এইভাবে নিদর্শন বিশদভাবে বিবৃত করি, যাহাতে তাহারা প্রত্যাবর্তন করে। তাহাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত পড়িয়া শোনাও, যাহাকে আমি দিয়াছিলাম নিদর্শন। অতঃপর সে উহাকে বর্জন করে, পরে শয়তান তাহার পেছনে লাগে, আর সে বিপথগামীদের অন্তর্ভুক্ত হয়। আমি ইচ্ছা করিলে ইহা দ্বারা তাহাকে উচ্চ মর্যাদা দান করিতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকিয়া পড়ে ও তাহার প্রবৃত্তির অনুসরণ করে। তাহার অবস্থা কুকুরের ন্যায়। উহার উপর তুমি বোঝা চাপাইলে সে হাঁপাইতে থাকে, এবং তুমি বোঝা না চাপাইলেও হাঁপায়। যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে, তাহাদের অবস্থাও এইরূপ। তুমি বৃত্তান্ত বিবৃত করো, যাহাতে তাহারা চিন্তা করে। যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে ও নিজেদের প্রতি জুলুম করে, তাহাদের অবস্থা কত মন্দ। আল্লাহ যাহাকে পথ দেখান, সেই পথ পায়, এবং যাহাদেরকে তিনি বিপথগামী করেন, তাহারাই ক্ষতিগ্রস্ত। আমি তো বহু জিন ও মানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করিয়াছি। তাহাদের হৃদয় আছে, কিন্তু তদ্বারা তাহারা উপলব্ধি করে না। তাহাদের চক্ষু আছে, তদ্বারা দেখে না, এবং তাহাদের কর্ণ আছে, তদ্বারা শ্রবণ করে না। ইহারা পশুর ন্যায়, বরং উহারা অধিক পথভ্রষ্ট। উহারাই গাফিল। আল্লাহর জন্য রহিয়াছে সুন্দর সুন্দর নাম। অতএব তোমরা তাহাকে সেই সকল নামেই ডাকিবে। যাহারা তাহার নাম বিকৃত করে, তাহাদেরকে বর্জন করিবে। তাহাদের কৃতকর্মের ফল তাহাদেরকে দেওয়া হইবে। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের 166 নম্বর আয়াত থেকে 180 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা। আসুন আমরা এই পবিত্র কালামুল্লাহর আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন বোঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 166 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আতাউ আম্মা রুহু আনহু কুল্লা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ইহুদিরা যখন ক্রমাগতভাবে তারা বেপরোয়া নিষিদ্ধ কাজগুলো করতে থাকলো, তখন আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা অভিশপ্ত বা লাঞ্ছিত বানর হয়ে যাও। আমরা এই সম্পর্কে জানি যে তারা আল্লাহর নির্দেশাবলীকে বারবার লঙ্ঘন করছিল। এমনকি তাদেরকে বলা হয়েছিল যে তারা শনিবারের জন্য মৎস্য শিকার না করে, কিন্তু তারা প্রতারণার আশ্রয় নিল, শনিবারে মাছগুলিকে আটকিয়ে রাখতো এবং রোববারে সেই মাছগুলিকে ধরতো। আল্লাহ তাআলা তাদের এই সমস্ত কর্মকাণ্ডে এতটাই বিরক্ত হলেন যে আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে তোমরা অভিশপ্ত বানর হয়ে যাও। এবং শেষ পর্যন্ত ইহুদিদের মধ্যে তারা অনেকেই বানর হয়ে গিয়েছিল, এবং ওই ব্যারিকেডের মধ্যে তারা যখন আর বেরোচ্ছিলেন না, তখন গাছের উপরে উঠে চেয়ে দেখেন যে তারা মানুষ নয়, তারা সকলেই বানর। এই বানর হওয়ার ঘটনাটি ঘটেছিল তাদের অভিশপ্ত হওয়ার কারণে, এবং আল্লাহ তাআলা তাদের প্রতি অতিশয় রাগান্বিত হয়ে এই কাজটি করেছিলেন। 167 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওই তাআতান রব্বুকা লাইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মাইয়াসুমুনাহুম সুআল আযাব। বলছেন যে তোমার রব ঘোষণা করলেন যে তিনি তাদের অর্থাৎ ইহুদিদের উপর কিয়ামত পর্যন্ত এমন সব লোককে তারা শক্তিশালী করে প্রেরণ করতে থাকবেন, যারা তাদেরকে কঠিনতর শাস্তি দিতে থাকবে। এরপর বলছেন, ইন্না রব্বাকা লাসারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম, যে নিঃসন্দেহে তোমার রব শাস্তি দানে ক্ষিপ্রহস্ত এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং অনুগ্রহশীল। এখানে আল্লাহ তাআলা যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে শাস্তি দিতে পারেন, সেই কথাটি সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। এবং আল্লাহ তাআলা তাকে শাস্তি দেওয়ার জন্য কোনো জাতিকে নিয়োজিত করেন, যেমনটি এই ইহুদিদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ অনেক জাতিগোষ্ঠীকে তাদের স্থলাভিষিক্ত করেছিলেন। 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ওয়াকাত্তানাহুম ফিল আরদি উমামান মিনহুমুস সালিহুন ওয়া মিনহুম দুনা যালিক। বলছেন আমি তাদেরকে বিভিন্ন দলে দুনিয়া বিস্তৃত করেছি, তাদের কত লোক সদাচারী আর কিছু লোক ছিল তারা ভিন্নতর। আবারাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজুন। আর আমি ভালো ও মন্দের মধ্যে নিবেদিত করে তাদেরকে পরীক্ষা করে থাকি যাতে তারা আমার পথে ফিরে আসে। আল্লাহ তাআলা মানুষকে বিপদে ফেলার মূল উদ্দেশ্য তাকে ধ্বংস করা নয়, বরং আল্লাহ তাআলা তাদেরকে চান লাআল্লাহুম ইয়ারজুন, তারা যেন আবার আল্লাহর দিকেই ফিরে আসেন। এই জন্য তাদের উপর যে সমস্ত বিপদ আপদ নাজিল করেছেন, ভালো এবং মন্দের যে পার্থক্য করেছে শুধু এই কারণেই যে যাতে করে তারা ফিরে আসতে পারে। আমার আল্লাহর নেজামটাই তাই। এই জন্য আল্লাহ মানুষকে শাস্তি দেন ধ্বংস করার জন্যই, বরং ফিরিয়ে আনার জন্য। 169 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাখরাফা মিন বাদিহিম খালফুন ওয়ারিসুল কিতাব ইয়াখুদুনা আরাদাল হায়াতাল আদনা। এখানে অতঃপর তাদের অযোগ্য উত্তরসূরিরা একের পর এক তাদের স্থলাভিষিক্ত হয় এবং তারা কিতাবের অধিকারী হয়, কিন্তু তারা এই নিকৃষ্ট দুনিয়ার স্বার্থান্বেষী করায়ত্ত করে আর বলে আমাদেরকে ক্ষমা করা হবে। এইটা তাদের একটা অসার দাবি। এই দাবিটা হলো যে যখনই তারা অন্যায় করে জিজ্ঞেস করলে তারা বলে যে আমরা যা কিছু করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়াইন ইয়াতুম আরাদুম মিসলুহু ইয়াখুযুহু আলাম ইউখাদ আলাইহিম মিসাকাল কিতাব আল্লা ইয়াকুলু আলাল্লাহি ইল্লাল হক। এখানে যে বলছেন যে বস্তুত ওর অনুরূপ সামগ্রী আবার তাদের নিকট এলে সেটাও তারা গ্রহণ করে। তাদের নিকট হতে কি কিতাবের প্রতিশ্রুতি নেওয়া হয়নি যে আল্লাহ নামে সত্য ছাড়া কিছুই বলবে না? তার মানে আল্লাহ তাদেরকে যা কিছু বলেছেন সেটা তারা অগ্রাহ্য করে, আবার যখন তাদের কাছে কোনো কিছু আনা হয় সেটাকেও তারা গ্রহণ করে। এটি হলো তাদের একটা দ্বিমুখী আচরণ এবং তাদের প্রতারণা। বলছেন ওয়াদারাসু মা ফিহি ওয়াদ-দারুল আখিরাতু খায়রুল লিযিনা ইয়াত্তাকুন আফালা তাআকিলুন। আর কিতাবে যা রয়েছে তা তো তারা অধ্যয়ন করে, মুত্তাকি ও আল্লাহভীরু লোকদের জন্য পরকালের সামগ্রী তোমরা কি এতটুকু কথাও অনুধাবন করতে পারো না? আল্লাহ তাআলা তার সত্যাশ্রী বান্দাদেরকে, মুত্তাকি বান্দাদেরকে যে তার সফলতা দিবেন এই বিষয়গুলো সম্পর্কে অবহিত হওয়ার বা অনুধাবন করার শক্তি সামর্থ্য তাদের মগজে নেই এবং তারা বুঝতে সক্ষম হয় না। 170 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুস সালাত ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। এখানে সত্যান্বেষী মানুষদের পুরস্কার সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলেন, যারা আল্লাহর কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে এবং সালাত কায়েম করে, আমি তো সৎ কর্মশীলদের কর্মফল নষ্ট করি না। আল্লাহ সবসময় তার সত্য কর্মশীল মানুষ যারা, তাদের কর্মকে আল্লাহ বিফলে দেন না, বরং তারা যা করে আল্লাহ তাআলা তার বহুগুণ তাদেরকে ফেরত দেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, আমি সংশোধনশীল মানুষ যারা, সত্যাশ্রয়ী মানুষ যারা, তাদের ফলাফল আমি কখনো বিফলে দেই না। 171 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ নাতাকনাল জাবালা ফাওকাহুম কান্নাহু যুল্লাতুন ওয়া যান্নু আন্নাহু ওয়াকিউম বিহিম খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। এখানে তারা যখন আল্লাহর কিতাব এসেছিল, তারা যখন এটাকে গ্রহণ করতে চায়নি, তখন আল্লাহ তাআলা তাদের উপর তুর পাহাড়টাকে ধরে রাখেন এবং তাদেরকে ভয় দেখান। সেই কথাটি বলতে গিয়ে বলেন, যখন আমি বনী ইসরাঈলদের উপর পাহাড়কে স্থাপন করি, ওটা ছিল কোনো একটি ছায়ার মতো। যখন তাদের সামনে ছায়াটি উপস্থাপন হলো তখন তারা মনে করেছিল যে ওটা তাদের উপর পড়ে যাবে, এবং তোমাদেরকে যা দিয়েছি বলা হলো যে তোমরা এটাকে দৃঢ়ভাবে শক্তভাবে ধারণ করো এবং এতে যা রয়েছে তা স্মরণ রেখো, আশা করা যায় যে তোমরা তাকওয়ার অধিকারী হবে। এমনিভাবে আল্লাহ তাআলা ইহুদিদেরকে কঠিনভাবে তার এই কিতাব মানার জন্য তাদেরকে বাধ্য করেছিলেন। 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এখানে আল্লাহ তাআলা তার রুবুবিয়তের যে অঙ্গীকার নিয়েছিলেন সেই কথাটি বলতে গিয়ে আল্লাহ বলেন যে যখন তোমার রব বনি আদমের পৃষ্ঠদেশে দিয়ে তাদের বংশধরদেরকে বের করলেন এবং তাদেরকে সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সকলেই বলেছিল, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এই কাজটি আল্লাহ এই কারণে করেছিলেন যে শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিরিন। এটা করার মূল কারণ হলো যাতে তোমরা কিয়ামত দিবসে বলতে না পারো যে আমরা এই বিষয়ে সম্পূর্ণ অনবহিত। তার মানে আমরা তো তুমি যে রব এ কথা জানতাম না, এ কথা যেন মানুষ কিয়ামতের দিবসে বলতে না পারে। সেই কারণে আল্লাহ তাআলা রুহের জগতেই আদমের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদেরকে বের করে তিনি সেখানে তাদের প্রতিশ্রুতি নিয়েছিলেন এবং সেখানে তিনি যে রব সে কথাটির অঙ্গীকার নিয়েছিলেন। 173 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতাম মিন বা'দিহিম আফাহতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। এমন বলে যে অথবা তোমরা যেন কিয়ামত দিবসে একথা বলতে না পারো যে আমাদের পূর্বপুরুষরা তো আমাদের পূর্বে তারা শিরক করেছিল, সুতরাং তারা যে শিরক করেছে, তারা যে অন্যায় করেছে, সেই অন্যায়ের কারণে তুমি কি আমাদেরকে শাস্তি দিবে? আর এটা তো হতে পারে না। সুতরাং আপনি কি আমাদেরকে সেই ভ্রান্ত ও বাতিলদের কৃতকর্মের দরুন এই ধ্বংস করবেন? এই কথা যেন তারা বলতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা তার রুবুবিয়তের অঙ্গীকারটি ওই রুহের জগতেই নিয়েছিলেন।
174 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা নুফাসসিরুল আয়াতি ওয়ালাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন এভাবেই আমি নিদর্শনাবলী বিশদভাবে বিবৃত করি বা বর্ণনা করি যাতে করে তারা ফিরে আসতে পারে। কারণ আল্লাহ তাআলা এই সমস্ত পুরানো কাহিনী, ইচ্ছা, ঘটনা এগুলো বলার মূল উদ্দেশ্য হলো মানুষ যেন পথভ্রষ্ট না হয়, তারা যেন আল্লাহর পথে ফিরে আসে এবং আল্লাহ যেন তাদেরকে পূর্ববর্তী জাতিসমূহকে যে সকল বিপদের মধ্যে ফেলেছিলেন অথবা তাদের যে শাস্তি দিয়েছিলেন এই শাস্তির কথা স্মরণ করে তারা যেন আল্লাহর পথে ফিরে আসতে পারে। এই জন্য আল্লাহ এই সমস্ত কাজগুলো করে থাকেন এবং এই দৃষ্টান্তগুলো উপস্থাপন করে থাকেন। 175 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। এখানে বলছেন যে তুমি এদেরকে সেই ব্যক্তির দৃষ্টান্ত শুনিয়ে দাও যাকে আমি নিদর্শন দান করেছিলাম কিন্তু সে উহা বর্জন করেছে, তার সম্পর্কে তুমি একটু শুনিয়ে দাও তাদেরকে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ওই পূর্বের সেই ঘটনাগুলো তাদেরকে শুনিয়ে দাও যাদেরকে কিতাব দিয়েছিলাম কিন্তু তারা সেগুলো প্রত্যাখ্যান করেছিল। যখন তারা ভুলে যায় তখন তাদের পিছনে লাগে শয়তান এবং আর সে পথভ্রষ্টদের মধ্যে সামিল হয়ে যায়, তখন সে আর ভালো পথের দিকে ফিরে আসতে পারে না, কারণ শয়তান তাকে এমনভাবে কবজা করে বসে যে তার জন্য তখন আর সরল সঠিক পথ খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। 176 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখরাজা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। এখানে আল্লাহ বলছেন আর আমি ইচ্ছা করলে তাদের ওই আয়াতসমূহের সাহায্যে উন্নত করতাম, কিন্তু সে দুনিয়ায় অধিক ঝুঁকে পড়েছিল এবং সেও কামনা বাসনার অনুসরণ করতে থাকে। আমি যে তাকে ফিরিয়ে আনবো সেই সুযোগটা ছিল না, কারণ সে দুনিয়া ঝুঁকে পড়েছিল এবং সে কামনা বাসনা চরিতার্থ করার জন্য দুনিয়ার দিকে সে নিজেকে ঝুঁকিয়ে দিয়েছিল, সেই জন্য আমি তাকে ফিরিয়ে আনতে পারিনি। এবং তার একটা উদাহরণ আল্লাহ তাআলা বলছেন ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। বলছেন যে তার উদাহরণ হচ্ছে কুকুরের ন্যায়, ওকে যদি তুমি কষ্ট দাও তাহলে সে জিভ বের করে কি করবে, সে হাঁপাবে, আবার যদি তুমি তাকে কষ্ট নাও দাও তবুও সে জিহ্বা বের করে সেই হাঁপাতে থাকে। যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। এবং আল্লাহ তাআলা বলছেন যে এই সকল উদাহরণ হলো ওই ব্যক্তিদের জন্য, ওই কওমের জন্য যারা আমার নিদর্শন সমূহকে অস্বীকার করেছে। এবং ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন তুমি কাহিনী বর্ণনা করে শোনাতে থাকো, হয়তো তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করবে। এই সব তো পুরনো যুগের যে কাহিনীগুলো আছে এগুলো বর্ণনা করো, হয়তো তারা চিন্তা ফিরে আসতে পারে। তোমার সমাজের মধ্যে যারা ইহুদি খ্রিস্টান আছে তারাও হয়তো ফিরে এসে আবার তোমার পথে চলতে পারে এবং সত্য পথের আশ্রয় গ্রহণ করতে পারে। 177 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন সাআ মাসালাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। বলছেন কতই না মন্দ উদাহরণ সেই সম্প্রদায়ের জন্য যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করতে থাকে। তার মানে তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করার অর্থ হলো তাদের জীবনটাকে বিনষ্ট করে দিয়ে এবং তারা নিজেদের মধ্যে জুলুম করা। অতএব তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে আমার কোনো ক্ষতি করতে পারেনি, বরং তাদের নিজেদের ক্ষতি হয়েছে এবং তারা নিজেদের প্রতি নিজেরা জুলুম করেছে। 178 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ স্পষ্টভাবে একটা বিষয় জানিয়ে দিলেন যে আল্লাহ যাকে পথ দেখান সেই পথ প্রাপ্ত হয়। তার মানে আল্লাহ সঠিক পথ যাকে দেখান সেই কিন্তু পথ প্রাপ্ত হয় এবং যাকে তিনি পথ প্রদর্শন থেকে বঞ্চিত করেন সে কিন্তু ব্যর্থ হয়। তার মানে আল্লাহ তাআলা যাকে রাস্তা দেখান সে কিন্তু রাস্তা পেয়ে যায়, কিন্তু যার মধ্যে রাস্তা পাওয়ার কোনো বিন্দুমাত্র অবকাশ নেই আল্লাহ কিন্তু তাকে প্রধ্বস্ততার মধ্যে নিমজ্জিত রাখেন ফি তুগয়ারিহিম ইয়ামাহুন, এবং সে তার অন্ধত্বের মধ্যে একেবারে নিপতিত হয়ে থাকে, তার জন্য আর সঠিক পথ উন্মুক্ত হয় না। 179 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এখানে আল্লাহ তাআলা যারা সত্যপথ বিস্তৃত সেই জিন এবং মানুষ তাদের সম্পর্কে বলছেন যে আমি জীবন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের হৃদয়গুলো আছে কিন্তু তারা সেই হৃদয় দ্বারা উপলব্ধি করে না, তাদের চক্ষু আছে কিন্তু সেই চোখ দ্বারা তারা দেখে না, এবং তাদের কর্ণ আছে কিন্তু সেই কর্ণ দ্বারা তারা শুনতে পায় না। তারাই হলো পশুর ন্যায়, বরং তার চেয়ে আরও নিকৃষ্ট। আল্লাহ বলছেন যে উলাইকা হুমুল গাফিলুন, আর তারাই হলো গাফিল বা উদাসীন। তার মানে যাদেরকে আল্লাহ চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, বিবেক দিয়েছেন, কিন্তু সেই বিবেককে তারা জাগ্রত করে না। চোখ আছে কিন্তু দেখে না, কান আছে শুনে না, তারা পশুর মতো জীবন যাপন করে, বরং তার চেয়ে আরও খারাপ। এদেরকে আরও নিকৃষ্ট প্রাণীর সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন, যাদের বিবেক থাকা সত্ত্বেও বিবেককে তারা যথাযথভাবে কাজে লাগায় না। চক্ষু আসে কিন্তু ভালো কিছু না দেখে খারাপ জিনিস দেখে, কান দ্বারা ভালো কিছু না শুনে তারা খারাপ কিছু তারা শ্রবণ করে। 180 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন
ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা অনেকগুলো নাম আছে, সুন্দর সুন্দর নাম আছে। বলছেন যে আল্লাহর তো অনেকগুলো সুন্দর সুন্দর নাম, এগুলোকে আসমাউল হুসনা বলা হয়, সুন্দর নামগুলোকে। এবং আল্লাহর ইসমে জাত হলো আল্লাহ শব্দ এবং বাকি ৯৯টি হলো তার গুণবাচক নাম। বলছেন যে তোমরা এই সমস্ত নাম ধরেই আল্লাহকে ডাকো, তাকে রাহমান ডাকো, রাহিম ডাকো, জাব্বার ডাকো, কাহার ডাকো। এই নামের মধ্যেই আল্লাহ তাআলা লুকিয়ে আছেন। ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, এবং বলছেন যে আর তাদেরকে বর্জন করো যারা তার নাম বিকৃত করে। তার মানে আল্লাহর এই সুন্দর নামগুলোকে যারা বিকৃত করে তোমরা তাদেরকে বর্জন করো, সত্তরই তাদেরকে তাদের কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে। তার মানে আল্লাহ তাআলা আল্লাহর এই সুন্দর নামগুলি যারা বিকৃত করে এবং ভিন্নভাবে উপস্থাপন করে, আল্লাহ তাদের কঠিন কঠিন শাস্তি দেবেন। এবং আল্লাহ বলছেন যে সাইয়্যুজাউনা মা কানু ইয়ামালুন, তারা যে কাজটি করছে এটার জন্য তাদেরকে কঠিন শাস্তি পেতে হবে। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারিমের সূরা আরাফের ১৬৬ নম্বর আয়াত থেকে ১৮০ নম্বর আয়াতের তেলাওয়াত, তর্জমা এবং তাফসীর শুনলাম। আসুন আমরা পবিত্র কোরআন মোতাবেক জীবন গঠন করি। কোরআন যেটাকে সত্য বলেছে সেটা গ্রহণ করি, যেটাকে বাতিল বলেছে সেটাকে বর্জন করি, যে কাজে যে পথে চলতে বলেছেন সেটাকে আমরা গ্রহণ করে নিই, এবং যেই পথ পরিহার করতে বলেছেন সেটা বর্জনের মধ্য দিয়ে আমরা আল্লাহর একটা একনিষ্ঠ বান্দা হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করি। এখানে পবিত্র কোরআন কারিমের পূর্ববর্তী জাতিসমূহের অনেক ঘটনা উপস্থিত করা হয়েছে, অনেক ঘটনা বিবৃত করা হয়েছে। আমরা সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করি। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা পূর্ণ বিশ্বাস স্থাপন করি এবং রাসূল যেগুলো করতে বলেছেন সেগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের জীবনটাকে সাজাই। তাহলেই আমরা জান্নাতি হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।